আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যারে নিয়ে কথা বলেছিলাম। এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্ট অবজেক্ট সম্পর্কে। এখন এই অবজেক্ট বিষয়টা কি? এটা হচ্ছে এমন একটা ডেটা টাইপ যেটা মেইনলি রিলেটেড ডেটা এবং ফাংশন নিয়ে কাজ করে। কীভাবে কাজ করে? কি এবং ভ্যালু পেয়ার্সে। ওকে, মানে দুইটা জিনিস থাকবে, একটা কি থাকবে এবং এই কি এর একটা ভ্যালু থাকবে। আমি যদি সুন্দর করে লিখে ফেলি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এ JavaScript object is a collection of key value pairs. কেন ব্যবহার করা হয়? ইউজ টু স্টোর রিলেটেড ডেটা। আমি দুইটা জিনিস বলেছিলাম, ডেটা অ্যান্ড ফাংশন। কোথায়? ইন ওয়ান প্লেস। ওকে, আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ দেখে ফেলি। যেমন আমরা ধরেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি কনস্ট দিয়ে। এটার মধ্যে আমি কোনো একজন মানুষের ডিটেলস রাখবো, পার্সন। এখন যখন আমরা অবজেক্ট নিয়ে কাজ করব তখন আমাকে ইকুয়াল সাইন দেওয়ার পর অ্যাসাইন করার পর এটাকে কার্লি ব্র্যাকেটসের মধ্যে দিতে হবে, মানে হচ্ছে দ্বিতীয় বন্ধনীর মধ্যে। এখন এবার এটার মধ্যে আমার দুইটা জিনিস আমার রাখতে হবে, কি কি? কি এবং ভ্যালু। ওকে, আচ্ছা, ধর আমি কি দিয়ে দিলাম নেম, এবং এটার যে ভ্যালু যদি স্ট্রিং হয় অবশ্যই আমাকে কোটেশন ব্যবহার করতে হবে। কোটেশন হচ্ছে কি? কোটেশনের মধ্যে আমি লিখলাম মেহেদি। দেন একটা ভ্যালু আর একটা ভ্যালু থেকে সেপারেট করার জন্য আমাকে কমা দিতে হবে। সেম আমি দিয়ে দিতে পারি এজ 25, আমি দিতে পারি কান্ট্রি ধরেন বাংলাদেশ। ওকে, এবার আমি ধরেন কনসোলের মধ্যে এটাকে কল করতে পারি। ধর কীভাবে কল করব? আমি প্রথমে পুরো যে আমার ইয়েটা আছে অবজেক্ট পুরোটাকে কল করে দিই। দেন এখানে এসে যেহেতু আমার এটা দেখেন জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টাল মানে মাদার যেই আপনার ফোল্ডার রয়েছে সেটার মধ্যে, বাট আমাকে মুভ করতে হবে জেএস অবজেক্টের মধ্যে। সো আমি দিব সিডি, দেন ফোল্ডারের নাম সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, ফোল্ডারের নাম হচ্ছে জেএস অবজেক্টস, এটা দিলাম। তারপর এন্টার দিলে আই হোপ আমি ফোল্ডারের ভেতর ঢুকে যেতে পারবো। হ্যাঁ, এবার যদি আমি এটাকে রান করতে চাই নোড অবজেক্ট ডট জেএস, তাহলে আমার এটার আউটপুটটা চলে আসবে এই যে নেম, এজ, কান্ট্রি, এগুলো সুন্দরভাবে চলে আসছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি? এভাবে আমরা একটা অবজেক্ট কি করতে পারি? ক্রিয়েট করতে পারি। এখন এই অবজেক্ট কল করার বা এটাকে বলা হয় অ্যাক্সেস করা। কি করা? অ্যাক্সেস করা। এই অ্যাক্সেস করার কয়েকটা ওয়ে আছে। একটা ওয়ে কি? এটাকে বলা হয় ডট নোটেশন। কি বলা হয়? ডট নোটেশন। যেমন আমি ধরেন কনসোল ডট লগের মধ্যে এই পার্সনের যতগুলা পার্সনের যে নেম আছে, এই যে নেম, এটাকে আমি এখানে কি করতে চাই? কল করতে চাই। তাহলে এবার যদি আমি আউটপুট দেখতে চাই, এই যে নেম মেহেদি চলে আসছে। আমি চাইলে শুধু নেম না, আমি পার্সনের এজও দেখতে পারি। যেমন আমি দিলাম কি কনসোল ডট লগ, লগের মধ্যে পার্সন, পার্সনের এজ দিলাম। দেন আমি যদি আউটপুট দেখতে চাই, এই আউটপুটও আমি এখানে দেখতে পাবো 25। আচ্ছা, আরেকভাবে জিনিসটাকে অ্যাক্সেস করা যায়, এটাকে বলা হয় কি ব্র্যাকেট নোটেশন। ব্র্যাকেট নোটেশন। যেমন আমি করলাম কি কনসোল, কনসোলের মধ্যে লগ, লগের মধ্যে কি করলাম পার্সন, পার্সনের মধ্যে আমি কি দেখতে চাই? ধরেন ওই যে সেম নেমকে দেখতে চাই, বাট এখানে আমাকে এটা কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। এবার যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে আউটপুটের মধ্যে আমি দেখতে পাচ্ছি কি এই যে মেহেদি। ওকে, পার্সনের আউটপুট বা ভ্যালু যেটাকে বলি আমরা মেহেদি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখন তাহলে একটা প্রশ্ন আসতে পারে কখন আমরা এই ব্র্যাকেট নোটেশন আমরা ব্যবহার করব? ব্র্যাকেট নোটেশন আমরা ব্যবহার করব যখন আমার এই প্রপার্টি যেটা রয়েছে, প্রপার্টি যে ভ্যালু, এই ভ্যালুটা একটা ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে? ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। আমি সুন্দর করে লিখে তারপর এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কোথায় আমরা ইউজ করব? ইউজড ব্র্যাকেট নোটেশন when the property name is stored in a variable. ওকে, যখন আমার প্রপার্টি নেমটা কী হবে? স্টোর থাকবে কিসের মধ্যে? একটা ভ্যারিয়েবলের মধ্যে। ফর এক্সাম্পল এটা সবচেয়ে সুন্দর ইউজ এরকম হতে পারে, ধরেন কনস্টের মধ্যে আমি কি একটা ভ্যারিয়েবল নিলাম,
এটার মধ্যে আমি রাখলাম হচ্ছে এজ। এবার আমি যদি কি করতে চাই, কনসোল ডট লগ এর মধ্যে ওই যে পার্সন রয়েছে, এই পার্সনের যে কি আমি এখানে দেখাইতে চাই, তাহলে আমি আউটপুটটা আই হোপ পেয়ে যাওয়ার কথা। এই যে 25 পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা ব্যাকেট নোটেশন কখন ব্যবহার করব? হ্যাঁ, এভাবে হচ্ছে, বাট সব কিছুতে একটা নিয়ম আছে। আমরা এটা ইউজ করব যখন আমরা এই প্রপার্টিটাকে কোথায় রাখবো, প্রপার্টির যে নেম সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো, তখন আমরা ব্যাকেট নোটেশন ব্যবহার করব। এখন তাহলে প্রশ্ন আসতে পারে কিভাবে আমরা নতুন একটা প্রপার্টি অ্যাড করব। মানে হচ্ছে কি, অ্যাড এ নিউ প্রপার্টি। প্রপার্টি কিভাবে আমরা অ্যাড করব, এটা অ্যাড করার ওয়ে আছে। সেটা হচ্ছে কি, যেমন আমি চাচ্ছি কি, ধরেন আম, এই পার্সনের মধ্যে তার প্রফেশন দিব, পার্সন ডট জব দিয়ে এটার মধ্যে ধরেন আমি ভ্যালু দিয়ে দিব কি, ওয়েব ডেভেলপার। এটা দেওয়ার পর এবার যদি আমি কি করি, কনসোলে প্রিন্ট করতে চাই, কনসোল ডট লগ, লগের মধ্যে কাকে দেখাতে চাই, পার্সনকে দেখাতে চাই। এবার যদি দেখাতে চাই আমি পুরো পার্সনের যে অবজেক্ট রয়েছে সেটা আমি পেয়ে যাব। এই যে জব ও ডেভেলপার নামে নতুন একটা কি ভ্যালু চলে আসছে। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি কিছু একটা আপডেট করব। কি করব? আপডেট করব, মানে হচ্ছে আপডেট এ প্রপার্টি। তাহলে সেটা কীভাবে করব? আমাকে অবজেক্টের নাম ধরে কল করতে হবে। কোন কীকে আমি আপডেট করতে চাই, ধরেন এইচকে, এইচ 25 আছে, আমি 26 করে দিলাম। এবার যদি আমি কনসোল ডট লগ এর মধ্যে ওই যে পার্সনের এজ দেখতে চাই, তাহলে আমি কত লিখবো, 25 নাকি 26 বলেন তো? হ্যাঁ, আমি দেখব 26। ওকে, আচ্ছা, এখন ধরেন আমি কি করব, কিছু আমি চাচ্ছি কি, আমার এখান থেকে আমি ডিলিট করে দিব একটা প্রপার্টিকে, মানে ডিলিট এ প্রপার্টি। তাহলে কি করব, আমাকে প্রথমে ডিলিট কিওয়ার্ড দিতে হবে, দেন কোত্থেকে ডিলিট করব, কি ডিলিট করব, পার্সন নামে যে অবজেক্ট আছে সেখান থেকে আমি কান্ট্রি নামে যে কি আছে সেটাকে ডিলিট করে আমি এবার কনসোলের মধ্যে আমার পুরো অবজেক্টটাকে দেখতে চাই। এখন আমি এটার যে কান্ট্রি ছিল সে কান্ট্রিকে কিন্তু আর দেখতে পাবো না, এই যে কান্ট্রি নামে কোনো কিছু নাই এখানে। কেমন? আচ্ছা, এরপরে অবজেক্ট কি করতে পারে, ওই যে আমরা শুরুতে বলেছিলাম কি হয়, যে রিলেটেড ডেটা অ্যান্ড ফাংশনস, তাইলে আমরা কি করতে পারি, অবজেক্টের মধ্যে ফাংশনও রাখতে পারি। কেমন? তার মানে অবজেক্ট অবজেক্টস ক্যান স্টোর ফাংশনস। ফাংশনস, ওকে, তাহলে এটা কিভাবে, ধরেন ধরেন আমি কি করলাম, এটা তো হইলো, ধরেন এটার মধ্যে আমি কি করব, অথবা আমার এখানে যে কমেন্টটা, এই কমেন্টটাকে আমি কাট করে উপরে নিয়ে চলে আসলাম, তাহলে আমি একটা এক্সাম্পল দেখে ফেলতে পারবো। এটা কীরকম, ধরেন এখানে আমি চাচ্ছি যখন আমি লগ ইন করবো তখন আমাকে গ্রিট করবে, হ্যালো বলবে। এটা করার জন্য এটা কীভাবে, ধরেন আমি গ্রিট নামে একটা ফাংশন নিলাম, দেন এটার মধ্যে আমাকে ফাংশন কিওয়ার্ড দিয়ে দিতে হবে। এনিওয়ে বলেছিলাম একটা ভ্যালু থেকে একটা ভ্যালু আলাদা করার জন্য আমাকে কমা দিতে হয়, আমি কমা দিই নাই, এই জন্য এখানে রেড সাইন চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে। এবার এটার মধ্যে আমাকে কে দিতে হবে, ফাংশন বোর্ডের মধ্যে কনসোল ডট লগ, লগের মধ্যে আমি দিব হচ্ছে কি, হ্যালো, হ্যালো দিয়ে দিলাম। এবার যদি আমি কি করি, এবার যদি আমি করি কি, আমার ফাংশনের নামটা কি ছিল, ফাংশন নাম হচ্ছে গ্রিড। তাইলে আমি যদি কি করি, আমি ধরেন পার্সন ডট গ্রিড করি, তাহলে আমার এটার আই হোপ কিছু একটা আমি দেখতে পাবো, এই যে হ্যালো আমি দেখতে পাচ্ছি। কেমন? আচ্ছা, এখন ধরেন আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। আই হোপ এই পর্যন্ত তো আপনাদের সমস্যা নাই, কারণ এগুলো খুবই 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 বেসিক, আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। এখন একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আমরা লিখে ফেলি এক্সাম্পল ডট জেএস। এখন ধরেন এখানে আমি কি যাচ্ছি, আম, হুম, একটা অবজেক্ট যেটা কি একটা স্টুডেন্টের আইডি কার্ডের ইনফরমেশন কি করছে, কি করে, ধরেন এখানে স্টোর করে, মানে থিঙ্ক অফ অ্যান অবজেক্ট অ্যাজ এ স্টুডেন্ট স্টুডেন্ট আইডি কার্ড। ওকে,
তাহলে আমি কনস দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটার নাম হচ্ছে স্টুডেন্ট। ওকে, দেন এটার মধ্যে একটা আইডি কার্ডের মধ্যে কি কি থাকে, নেম থাকে, নেম ধরলাম হচ্ছে ধরেন রাহিম। এরপরে থাকে কি, এরপরে থাকে আইডি 101। এরপরে কি ধরেন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট কি ধরেন সিএসসি। এরপরে আর কি থাকে, আর থাকে ধরেন সিজিপিএ ধরেন রাখতে চাচ্ছি আমি 3.85। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আমি কি করতে চাই, এটাকে যদি আমি কনসোলে প্রিন্ট করতে চাই 1 বাই 1 কনসোল ডট লগ, কাকে প্রিন্ট করব আমি, ধরেন স্টুডেন্ট পুরোটাকে একবার প্রিন্ট করে ফেললাম। এরপরে আমি চাচ্ছি কি কনসোলের মধ্যে লগ, কনসোলের মধ্যে আমি স্টুডেন্টের যেই নাম, হ্যাঁ, সেটাকে আমি প্রিন্ট করব। দেখি এটা আউটপুট কি আসে। আমি দিলাম কি নোড, নোডের মধ্যে এক্সাম্পল ডট জেএস। এই যে আমি এখানে আউটপুট দেখতে পাচ্ছি। এখন আপনাদের ছোট্ট একটা কাজ আছে, আপনারা এভাবে ডট নোটেশন ইউজ করে আইডি, ডিপার্টমেন্ট এবং সিজিপিএ এগুলো একটু প্রিন্ট করার ট্রাই করেন কনসোলে, এবং অবজেক্টের পুরো বিষয়টা একটু প্র্যাকটিস করার ট্রাই করেন। তো আই হোপ অবজেক্ট নিয়ে আপনাদের কোনো সমস্যা এখন পর্যন্ত নয়, যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।